আমরা অলরেডি গতকালকে পর্যন্ত 300-র উপরে হিট পেয়েছি রেজিস্ট্রেশন। সো আশা করছি কালকে পর্যন্ত যেহেতু আছে আরও রেজিস্ট্রেশন বাড়বে। এটা আমরা ওই সানডে অ্যান্ড মানডে এই 2 দিনের মধ্যে এই প্লেয়ারগুলিকে আমরা দেখব। 2018 সালে বাংলাদেশের মেয়েরা অংশ নিয়েছিল এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে। বাফুফের পক্ষ থেকে ওটাই ছিল প্রথম এবং শেষ ইনিশিয়েটিভ। তাবিদ আওয়ালের নেতৃত্বে বাংলাদেশের ফুটসালে আসতে চলেছে নতুন জাগরণ। আগেই গঠন করা হয়েছে ফুটসাল কমিটি। বাংলাদেশের ফুটবল উন্মাদনায় নতুন এক মাত্রা যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুটসাল। গতি, স্পিড এবং সবকিছু আয়ত্ত করে খুব শর্ট ফিল্ডের মধ্যে যে ফুটবলের উত্তেজনা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, সেটার নতুন উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে বাফুফে এবং ফুটবল ফেডারেশন। এই ফুটসাল কমিটির চেয়ারম্যান হিসেবে যাকে দায়িত্ব দিয়েছেন ইমরানুর রহমান ইমরান, তিনি আছে আমার সঙ্গে। সবার প্রথমেই জানতে চাইবো যে ফুটসালটা সারা বিশ্বব্যাপী অনেক পপুলার হলেও বাংলাদেশে এই কনসেপ্ট নিয়ে কাজ করার আগ্রহটা কেন তৈরি হলো? টু বি অনেস্ট, ফুটসালটা শুরু হয়েছে 1930s-এ। আমরা এতদিন করিনি, বাট আমাদের বাফুফের প্রেসিডেন্ট তাবিদ ভাই এবং আমাদের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বোর্ড তারা খুবই আগ্রহ দেখিয়েছেন যে এরকম একটা এন্টারটেইনিং স্পোর্টস কেন বাংলাদেশ কখনো যাচ্ছে না। যে শর্ট টার্মে যে প্ল্যানিংটা হয়েছে সেটা কি থাকতে পারে? শর্ট টার্মের প্ল্যানিংটা বলতে এখন যেহেতু আমাদের দেশে কোচ নেই, আমরা ফরেন কোচ 2-1 জনের সাথে কথা বলেছে বাফু, এবং খুব শীঘ্রই কোচ আসলে তখন তারপরে ক্যাম্প এগুলি হবে। ইভেন আমাদের বাফুফের প্রেসিডেন্টের এটাও